আসসালামু আলাইকুম। আমি ডক্টর শামসুল আরফিন। আমাদের দেশের প্রেক্ষাপটে কিডনিতে পাথর হওয়াটা খুব আনকমন কোনো রোগ না। এটা খুবই সাধারণ রোগ। প্রচুর পরিমাণে রোগী পাওয়া যায়। আপনারা আপনাদের পরিবার অথবা বন্ধু-বান্ধবের মধ্যে খোঁজ করলে এই ধরনের রোগী প্রচুর পাবেন, যাদের কিডনিতে পাথর হয়েছে। তো যাদের কিডনিতে পাথর হয়, তারা অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন অথবা অনেক সচেতন মানুষ তারা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে, "স্যার, কী ধরনের খাবার খেলে এই কিডনিতে পাথর হওয়াটা আমরা প্রতিরোধ করতে পারি?" তো সেই বিষয়ে আজকের মেইনলি ভিডিওটা তৈরি করা। চলুন ভিডিও শুরু করা যাক। দেখুন, কিডনিতে পাথর হওয়াটা আমি আগেই বলেছি খুব আনকমন কোনো রোগ না, এবং আমার আগের একটি ভিডিওতে আমি বিস্তারিত এই বিষয়ে আলোচনা করেছি যে কিভাবে কিডনিতে পাথর তৈরি হয়, সেটার প্যাথোফিজিওলজি বা সেটার যে মেডিকেল যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা নিয়ে এর আগে আমি একটা ভিডিও তৈরি করেছি। আজকের ভিডিওতে মেইনলি আমি খাদ্য সম্পর্কিত কথাগুলো বলবো। তবে একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি, কিডনিতে পাথর হওয়ার পরে এমন কিছু খাবার খাওয়া নিষেধ, যে খাবারগুলো সাধারণ মানুষ খেতে পারবে। অর্থাৎ সাধারণ মানুষ এই খাবারগুলো অনেক খেতে পারবে, কিন্তু যাদের কিডনিতে একবার পাথর হয়েছে তাদের এই খাবারগুলো খাওয়া নিষেধ। আবার কিছু আছে সাধারণ খাবার, এগুলো হচ্ছে সবার জন্যই নিষেধ। এগুলো খাওয়া মানে হচ্ছে সবার কিডনিতেই পাথর হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তো উদাহরণ হিসেবে আমি বলি যে ক্যালসিয়াম হচ্ছে, আপনারা যারা ট্যাবলেট হিসেবে ক্যালসিয়াম খান, বা আমরা অনেক সময় যাদের হাড্ডিতে ক্ষয় হয় তাদের জন্য ক্যালসিয়াম প্রেসক্রাইব করে থাকি, বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রেসক্রাইব করে থাকি। তো একজন সাধারণ মানুষের জন্য ক্যালসিয়াম গ্রহণ করাটা খারাপ কিছু না, ক্যালসিয়াম গ্রহণ করাটা ভালো। কিন্তু আপনার যদি কিডনিতে পাথর হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে ক্যালসিয়াম গ্রহণ কম করতে হবে। অর্থাৎ নর্মাল মানুষ যে পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ করতে পারে, তার তুলনায় আপনার ক্যালসিয়াম গ্রহণের যে হার, সেটাকে কমায় ফেলতে হবে। আপনাকে তখন ক্যালসিয়ামের দিকে তাকাইলে হবে না, কারণ ক্যালসিয়াম যদি আপনি বেশি খান, সেক্ষেত্রে আপনার কিডনিতে যেহেতু পাথর আছে, আপনার আবার পাথর হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো চলুন, আর কি কি খাবার খেলে এই ধরনের সমস্যা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমি একটু বলি। তাদের মধ্যে প্রথমেই হচ্ছে সবার প্রিয় খাবার চকলেট। চকলেট খেলে ক্যালসিয়াম হওয়ার সম্ভাবনা, মানে এই পাথর হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। সুতরাং চকলেট খাওয়া যাবে না, বিশেষ করে ব্ল্যাক চকলেট, কালো চকলেট। এই কালো ধরনের চকলেটে সবচেয়ে বেশি পরিমাণে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আপনারা যারা চকলেট প্রিয় আছেন, কম খেতে হবে, কিছু করার নেই। এরপরে যে খাবারটি আপনি কম খাবেন সেটি হচ্ছে দুধ এবং দুধ জাতীয় খাবার। দুধ এবং দুধের তৈরি যে কোনো খাবার, এগুলো হচ্ছে আপনি খেতেই পারবেন না এরকম না, কম খেতে হবে। আপনাদের যাদের কিডনিতে একবার পাথর হয়েছে, বা যারা চান যে আমার কিডনিতে পাথর তৈরি কম হোক, তারা দুধ খাওয়ার মাত্রাটা একটা নির্দিষ্ট পরিমাণে রাখবেন, এর বেশি খাবেন না, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে শুটকি মাছ। শুটকি মাছ কিন্তু একজন সাধারণ মানুষ প্রচুর খেতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু যার কিডনিতে পাথর আছে, উনি কিন্তু শুটকি মাছ খেতে পারবেন না, বা গ্রহণ করলেও একদম পরিমিত মাত্রায় গ্রহণ করতে হবে। তো পরিমিত মাত্রা কতটুকু? পরিমিত মাত্রা হচ্ছে যে আপনি যদি প্রতি সপ্তাহে 100 গ্রাম বা 200 গ্রাম শুটকি মাছ গ্রহণ করেন, সেটা আপনার জন্য খুব বেশি পরিমাণে হবে না। অর্থাৎ আপনি যদি ধরেন, সাধারণভাবে যদি বলি যে আপনি যদি ভাতের সাথে শুটকি ভর্তা খেতে যান, ওকে ফাইন, আপনি খেতে পারেন, ডেইলি একবেলা করে আপনি খেতেই পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু তার মানে এই না যে সপ্তাহে 7 দিনই আপনি একবেলা করে খাবেন। আপনি খেতে পারবেন, সপ্তাহে 3 থেকে 4 দিন আপনি খান, একবেলা করে খান, এর বেশি আপনি খেতে পারবেন না। এরপরে যে খাবারটি আপনি কম খাবেন সেটি হচ্ছে কচুর শাক। কচুর শাক অনেকেরই প্রিয় আমি জানি, কিন্তু এই কচুর শাক খাওয়া যাবে না। এরপরে হচ্ছে টমেটো এবং টমেটোর সস। এই টমেটো এবং টমেটোর সস যাদের কিডনিতে পাথর আছে তারা খেতে পারবেন না। তারপরে হচ্ছে আলু। এখন অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে আলু তো সবচেয়ে সাধারণ খাবার। হ্যাঁ ভাই, আলু সবার সাধারণ খাবার, কোনো সন্দেহ নাই। সাধারণ মানুষ যত খুশি তত আলু খান, কিন্তু আপনার যদি কিডনিতে একবার পাথর হয়ে থাকে, আপনি অবশ্যই আলু খাবেন না, বা খেলেও একদম ওই যে শুটকি মাছের মতো পরিমিত মাত্রায় কম খেতে হবে। এরপরে রয়েছে হচ্ছে বিট জাতীয় খাবার। এটা বাংলাদেশে যদিও আনকমন, খুব বেশি মানুষ এটা খায় বলে আমার কাছে মনে হয় না। তারপরে বিট এবং বিট জাতীয় খাবারগুলো হচ্ছে আপনাকে কম গ্রহণ করতে হবে। এরপরে রয়েছে হচ্ছে পালং শাক। এই পালং শাক কম খেতে হবে। এই পালং শাকে এক ধরনের পাথর হয়, সুতরাং এই পালং শাক খেলে পাথর হওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যায়। কাজেই আপনাদের যদি কিডনিতে একবার পাথর হয়ে থাকে, আপনারা প্লিজ দয়া করে পালং শাক থেকে দূরে থাকবেন। এরপরে রয়েছে লবণাক্ত খাবার, যে কোনো ধরনের লবণাক্ত খাবার, অর্থাৎ অতিরিক্ত লবণ দিয়ে খাওয়ার অভ্যাসই চেঞ্জ করতে হবে। তারপরে রয়েছে বাদাম এবং কাজু বাদাম।
বাদাম এবং কাজু বাদাম কিন্তু পাথরের রোগীদের জন্য খুবই ভয়ঙ্কর খাবার, কাজে এটা কম খাওয়ার চেষ্টা করবেন যাদের কিডনিতে একবার পাথর হয়েছে। এবং এরপরে সবচেয়ে কমন যে খাবার সবাই গ্রহণ করেন বাংলাদেশের জাতীয় খাবার, চা এবং কফি। সাধারণ মানুষের জন্য চা এবং কফি খাওয়া খারাপ, যাদের কিডনিতে পাথর হয়েছে তাদের জন্য তা আরও খারাপ। কাজেই চা এবং কফি যত সম্ভব কম খাবেন, তত বেশি কিডনিতে পাথর হওয়ার থেকে দূরে থাকতে পারবেন আশা করি। সুতরাং যে খাবারগুলো আমি বললাম, আমি অ্যাজ এ হোল একটা ছবি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা চাইলে ছবিটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এই খাবারগুলো আপনারা কম খাবেন, পরিমিত মাত্রায় খাবেন। এই খাবারগুলো যদি কম খান তাহলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমে যাবে, এবং যাদের একবার কিডনিতে পাথর হয়েছে তারা প্লিজ দয়া করে এটা মেনে চলবেন, এই খাদ্যাভ্যাসটা মেনে চলবেন। আর খাবেন কি তাহলে, আসলে কি জাতীয় খাবার খেলে কিডনিতে পাথর হওয়াটা কম হয়? তো সেটা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন। হ্যাঁ, প্রচুর পরিমাণে পানি খাবেন। প্রচুর পরিমাণে মানে 4-5 লিটার খাওয়ার দরকার নেই, আপনার শরীরে ডিহাইড্রেশন যাতে না হয় সেই পরিমাণে খাবেন, যেটা হচ্ছে 3 থেকে 3.5 লিটার। এই পরিমাণে পানি যদি খান আশা করি আপনার শরীর ডিহাইড্রেশন হবে না, আপনার শরীরের যে পানি শূন্যতা তৈরি হবে না, পাথর হওয়ার প্রবণতা অনেকাংশে কমে যাবে। আচ্ছা, তারপরে যেটা রয়েছে ডাবের পানি এবং লেবুর পানি। ডাবের পানি এবং লেবুর পানি খাওয়া ভালো। এই ধরনের পানি যদি খান তাহলে আপনার পাথর হওয়ার সম্ভাবনা কমে যাবে।